তো হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের যে সেশনটা শুরু হচ্ছে, থ্যাংক ইউ, সেটা হচ্ছে পাওয়ার সিস্টেমের কোশ্চেন প্র্যাকটিস। ঠিক আছে? পাওয়ার সিস্টেমস এর আমরা অলরেডি থিওরিটিক্যাল ক্লাস চালু করেছি এবং কোশ্চেন প্র্যাকটিস সেশনটা চলছে। এই পোর্শনটা দুটো ব্যাচের ক্ষেত্রেই কমন থাকছে, ফুল কোর্স ক্লাস আর কোর্সে। তো এখানে আমরা পিওয়াইকিউ কোশ্চেন গুলো দেখবো, যেটা রিসেন্ট ইয়ারে এসছে, 2026-এর কোশ্চেন আছে। এসএসসি যেই সিবিডি 2 এর কোশ্চেন দেখবো, তারপর কেএমসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই যে এক্সামিনেশনটা হচ্ছে তার কোশ্চেন দেখবো, আর ডিসিএল এর যে দুটো পেপার আছে এটা অলরেডি ডিসকাস করা আছে, সময় থাকলে সেটাকেও কন্টিনিউ করবো। ঠিক আছে, চলো তাহলে দেখা যাক। আর এই ভিডিওটা ইউটিউবে আমরা লাইভ রাখছি। ঠিক আছে, আমাদের এসএসসি জেই যে ব্যাচটা আছে সেটা আমরা আজকে থেকে চালু করবো। ঠিক আছে, তো আজকে অব্দি আমরা লাস্ট ব্যাচ অফারটা রেখেছি লঞ্চের জন্য। তোমরা সেখানে ভিজিট করে অ্যাপ থেকে পারচেস করতে পারবে। ঠিক আছে, আর এর বিষয়ে ডিটেলস আরো পরে আমি ভিডিওতে বলছি। তো আজকে পাওয়ার সিস্টেমস এর যে ক্লাসটা আছে সেটা আমরা শুরু করব। আশা করি তোমাদের কাছে কোশ্চেন পেপারটা ভিজিবল আছে, কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। তো এখানে যতগুলো কোশ্চেন করতে পারা যাবে, ঠিক আছে, ততগুলো আমরা করবো। ঠিক আছে, যদি কিছু আটকায় সেটা পরে করবো। আগের দিন যে কোশ্চেন গুলো আটকে ছিল সিবিটি তোমার মেশিনের, সেগুলোর একটা পিডিএফ সলিউশন আমি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা সেখান থেকে সেই সলিউশন গুলো দেখে নেবে, যেগুলো যেগুলো আটকে ছিল সেগুলো আমি করে দিয়েছি। আচ্ছা, নেক্সট এখানে দেখো, বলছে which type of the following transmission is employed for the voltage levels exceeding 33 কেভি। 33 কেভির উপরে কোন ধরনের ট্রান্সমিশন সিস্টেমটা আমরা জেনারেলি এমপ্লয় করে থাকি? 33 কেভি এন্ড অ্যাবাভ। অ্যান্সার আমার বলো ভাই। Sir, B, answer B. একটা অ্যান্সার আসছে অপশন ডি, টুইস্টেড পেয়ার। B, sir, B, overhead বলেছি। বি, ওভারহেড ট্রান্সমিশন লাইন। একটা অ্যান্সার আসছে, ইয়েস অ্যাবসলিউটলি কারেক্ট, ওভারহেড ট্রান্সমিশন লাইন ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, ওভারহেড ট্রান্সমিশন লাইন আমরা ইউজ করে থাকি। A transmission line becomes most economical under which of the operating condition? তখন একটা ট্রান্সমিশন লাইনের সব থেকে বেস্ট অপারেটিং কন্ডিশন থাকে। অপশন সি স্যার। অপশন সি ইজ কারেক্ট। যখন আমাদের হাই ভোল্টেজ থাকবে তখন আমাদের লসেস কমে যাবে, তারপর এরিয়া অফ ক্রস সেকশন কমে যাবে, Option C, sir. লাইনের ভোল্টেজ ড্রপ কমে যাবে। তো থিংস আর অল দি কন্ডিশন বেসড অন হুইচ আমরা দেখেছি হায়ার দ্য ভোল্টেজ গ্রেটার দ্য পসিবিলিটি। তারপরটা দেখো, under which condition is corona loss of a transmission line minimum? কোন কন্ডিশনে আমাদের ট্রান্সমিশন লাইন এই করোনা লসটা সব থেকে কম হয়? চারটে অপশন আছে। অপশন ডি। অপশন ডি। ডি একটা অপশন আসছে। অপশন বি একটা অপশন আসছে, বলো আর কি হবে? আমি এখানে সাইডের ছোট উইন্ডোটা খুলে রেখেছি যাতে যারা যারা রেসপন্স করছে Copper, sir, copper তো proportional to V square cos square phi, মানে কস্ট যেটা কপার কস্ট, এটা এখানে করতে বলছি হবে তো। করোনা লস কখন কম হবে। আচ্ছা, কোরোনা লস বলেছে না, কপার আমি বলছি, ঠিক আছে, করোনা কোরোনা। লস কখন কম হবে? অপশন ডি। অপশন ডি একটা অ্যান্সার আসছে। অপশন সি। অপশন সি ইজ কারেক্ট, ইয়েস। আমাদের ওয়েট ওয়েদার কন্ডিশনটাই আমরা জেনারেলি করোনাটা দেখতে পাই। তো সেক্ষেত্রে ড্রাই ওয়েদার কন্ডিশনটা সুটেবল ফর আস, সেটা আমরা চুজ করব। তারপরে কোশ্চেনটা দেখো, বার করার চেষ্টা করো। কোশ্চেনটার অ্যান্সারটা বলছিলাম আমি, অপশন চার, স্যার ওই এটাও স্যার ওই ভি 1/v স্কোয়ার কস স্কোয়ার ফাই হবে। 4 নম্বরটা দেখো কত হচ্ছে বলো। এটা করতে হবে চেষ্টা করো।
অপশন ডি হবে এটা। এই একটা অ্যান্সার আসছে। কি পদ্ধতিতে বার করলে অপশন ডি বলো? এই পদ্ধতিটা দেখবো, অ্যান্সারটা নয়। স্কোয়ারের সাথে একটা রিলেশন থাকে, আমি সেইখান থেকেই বললাম, এক্সাক্ট আমারও মনে পড়ছে না। স্যার এটা বলবো স্যার, এটা বলো। আই স্কোয়ার আর পি লস, হুম, ওই ওই রিলেশনটা করলেই হবে, মানে করলে হয়ে যাবে। এবার পার্সেন্টেজ রিডাকশন বলেছে, তার মানে ওয়ান যেটা বেরোবে সেটা ওয়ান থেকে মাইনাস করবো আর কি, ইন্টু 100%। কি হবে স্যার? ঠিক লিখেছি। বললে কি হ্যাঁ বললাম? হ্যাঁ, তো ওটাই করলেন স্যার। অ্যাকচুয়ালি পাওয়ার লস তো আই স্কোয়ার আর লস যেটা। স্কোয়ার আর হচ্ছে তোমার কপার লস। তাহলে এবার কারেন্টটা বলেছে কি 20% রিডাকশন হয়েছে। তাহলে রিডাকশন হয় কত হচ্ছে? 0.8 হয়েছে। আই স্কোয়ার আর মাইনাস 0.8 তার হোল স্কোয়ার ইন্টু আর ডিভাইড বাই আই স্কোয়ার আর করলে রেজাল্ট বেরিয়ে যাবে। 36% ইজ দ্য কারেক্ট অপশন। এই কোশ্চেনটা কিন্তু তোমাকে কনসেপচুয়ালি অ্যান্সার সঠিক করতে হবে। এই স্যার এটা কোশ্চেন স্যার, এটাকে স্যার অন্যভাবে, মানে আমি আমি এরকম ভাবে করিনি স্যার। আমি মানে ওই লস ওয়ান লস টু বাই লস ওয়ান করে একটা 0.8 আই করেছি, আর যেহেতু সেম কেটে যাবে, আর একটা I1 আই ধরেছি দুটোই। 36 আসছে কি? হ্যাঁ স্যার 36 আসছে। ব্যাস ঠিক আছে। তুমি এরকম ভাবেও করতে পারো। এটা করে যেহেতু পার্সেন্টেজ রিডাকশন ইন কপার লস বলেছে, সেই জন্য আমি বার করেছি। এখানেও এটাও কপার লসের টার্ম, এটাও কপার লস আর নিচেও কপার লস। আর যেহেতু পার্সেন্টেজ রিডাকশন বলেছে, ওই জন্য আমাকে তলায় ভাগ করতে হচ্ছে, ইন্টু 100% দিয়ে গুণ করতে হয়েছে। এখানে 100% দিয়ে গুণ করতে হবে, আমি করিনি। পয়েন্টে রেখেছি, পরে 100% দিয়ে ডাইরেক্ট মাল্টিপ্লাই করে দিয়েছি। তারপরটা দেখো। রিঅ্যাক্টিভ পাওয়ার কি লেখা হয়? P10 লেখা হয় না? Sir, option B is 50 ইন্টু সাইন 5 বাই কস 5 বলে বলবে। ঠিক করলাম? এই কোশ্চেন গুলোর অ্যান্সার কিন্তু চটপট করতে একদম স্যার। কিউ ইজ ইকুয়াল টু P10 রিঅ্যাক্টিভ পাওয়ার। এই ফর্মুলাটা কিন্তু বারবার পরীক্ষায় জিজ্ঞেস করছে, এবং আমি চাইবো যে তোমরা এগুলো ফটাফট অ্যাটলিস্ট অ্যান্সারটা না বলতে পারলেও ফর্মুলাটা চেল্লাও। ফর্মুলাটা তোমরা বলো যে স্যার এই ফর্মুলা থেকে হবে। রেজাল্টটা তুমি হয়তো এখন ইমিডিয়েটলি আমাকে বলতে পারবে না, হয়তো কেউ হয়তো রাস্তায় আছো বা কেউ হয়তো কিছু কাজ করছো, বাট ফর্মুলাটা বলো। আমি এখানে তোমাদের কাজ পড়ানোর সময়তেও দেখবে সবসময় কি চেষ্টা করছি, আমিও কিন্তু সলিউশন প্রিপেয়ার করে বসছি না, এখানে আমি সলিউশন করার চেষ্টা করছি। আমি বলছি তোমরা কিভাবে সলিউশন এসছে বলো, তোমরা কিভাবে করছো বলো। এটার কারণটা কি? আমার ফোকাসটা হচ্ছে তোমাদের যাতে মেমোরির ম্যাপটা ঠিকভাবে হয়, যে কোন ফর্মুলাতে কোন অঙ্কটা কোন ফর্মুলাতে ফাস্টেস্ট ওয়েতে হবে। হতেই পারে যে আমার একটা ফর্মুলাতে সেটা বেশি সময় লেগে যাচ্ছে, তোমাদের কোনো ফর্মুলাতে সেটা আরো ফাস্টেস্ট হচ্ছে। আমাকে এখানে টাইম অ্যাসপেক্টটাকেও ধরে রাখতে হবে, ঠিক আছে? টাইম অ্যাসপেক্টটাকে ভুলে গেলে চলবে না। নেক্সট
স্যার ক্যাপাসিটার ব্যাংক বি হবে, হ্যাঁ। capacitor bank is correct. The demand factor of an electrical installation is always which of the following? Demand factor কত হয়ে থাকে? ইকুয়াল টু ইউনিটি, অপশন এ। তোর মাথা ফাটিয়ে দেবো আমি। লেস দেন হবে। ফর্মুলাটা বল। এই ফর্মুলা গুলো দেখো, এই ফর্মুলা গুলো কিন্তু আমি ভুলে যাই, আমিও ভুলে যাই, অস্বীকার করার কিছু নেই। ওই যে রেশিও গুলো আছে, ঠিক আছে, ইউনিটি তো কোনোদিন হবেই না, ইউনিটি তো স্যার কোনোদিন হবেই না। এটা স্যার লেস দেন 1 হবে, এটা ডিমান্ড ফ্যাক্টর ম্যাক্সিমাম ডিমান্ড বাই কানেক্টেড লোড। হ্যাঁ, এটাই আমি শুনতে চাইছি। ফর্মুলাটা হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড বাই কানেক্টেড লোড। ডিমান্ড লেস ফ্যাক্টর দেন হচ্ছে ইউনিটি হবে। ম্যাক্সিমাম ডিমান্ড বাই কানেক্টেড লোড। তাহলে ম্যাক্সিমাম ডিমান্ড এর রেসপেক্টে কানেক্টেড লোড তো সবসময় বেশি থাকে। তোমার বাড়িতে যতগুলো মেশিন রয়েছে ততগুলো কি তুমি সবসময় একসাথে কানেক্ট করো? কানেক্ট তো করো না। তাহলে টোটাল তোমার কনজিউমেবল ইলেকট্রনিক্স হচ্ছে কানেক্টেড লোড, আর যেটা তোমার দিনের কোনো একটা সময় ম্যাক্সিমাম আসছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড। তাহলে দিস ইজ অলওয়েজ লেস দ্যান 1। এটা তো ইকুয়াল টু ইউনিটি কোনোদিন হবেই না। খুব রেয়ারেস্ট অফ ইনসিডেন্সে ইকুয়াল টু ইউনিটি হবেই না, ধরে নাও। ঠিক আছে, কোনো না কোনো তুমি একটা মোবাইল তুমি নিজে কোনোদিন করতে পারবে না। কেন বলো তো? তোমার বাড়িতেও তুমি নিজে কোনোদিন করতে পারবে না। তুমি সব কটা চালিয়ে দিলেও দেখবে কোনো একটা মোবাইল চার্জ করার জন্য তোমার পয়েন্ট অ্যাভেলেবেল নেই। ঠিক আছে, তো এইটা কোনোদিন কানেক্টেড লোডটাকে কখনো ম্যাক্সিমাম ডিমান্ডের সাথে ইকুয়াল করা হয়েছে ডিফিকাল্ট টাস্ক। তারপরটা দেখ, Sir, transmission line. Yes, sir. differential protection is primarily used for protection of which equipment? অপশন সি। যে আমার ক্লাস করেছে সে বলতে পারবে। অপশন সি ইজ কারেক্ট। আমি তোমাদের আগের দিন বারবার বলছিলাম যে ট্রান্সফরমারের একটা গল্প তোমাদের বারবার বলি, যে ট্রান্সফরমারের দুটো প্রোটেকশন খুব মেজর, বা দুটো অ্যালার্ম খুব মেজর। একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ট্রিপ, আর একটা হচ্ছে বুকো ট্রিপ। এই দুটো কন্ডিশনে আমাদেরকে পারমিশন নিতে হয় ফ্রম দ্য টেস্টিং টিম। টেস্টিং টিম এসে ট্রান্সফরমারকে টেস্ট করে ডিফারেন্সিয়াল প্রোটেকশন অপারেট করলে আর ট্রান্সফরমার এর বুকোজ অপারেট করলে। ঠিক আছে, দিস আর ডিফারেন্সিয়াল রিলেটা তো স্যার ফেজ টু ফেজ ফল্টের জন্য। হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি কি, যে ডিফারেন্সিয়াল প্রোটেকশনটা ক্ষেত্রে তো ইউনিট প্রোটেকশন মানে কেবলমাত্র ট্রান্সফরমারের প্রোটেকশন, মানে ট্রান্সফরমারের ইন্টারনাল কোনো ফল্টের জন্য ডিফারেন্সিয়ালটা জেনারেলি ট্রিট করে। ঠিক আছে, তো ওই জন্য ডিফারেন্সিয়াল ট্রিপের রেসপেক্টে ওই টেস্টিং ইঞ্জিনিয়ারদের আসতে হয়, টেস্টিং করাতে হয়। ওদের জন্য তাই গোষ্ঠী আসলেও সেক্ষেত্রে করা হয়। তারপর তো অপশন সি। a circuit breaker rated at short circuit current 25 ampere indicates the capability of Sir, option C. fault interrupting capacity. দেখতে পাচ্ছ, এই আগের দিন মনে হয় এগুলো সার্কিট ব্রেকার থেকে কোশ্চেন গুলো করছিলাম না? এই কোশ্চেনটা ছিল, এরকম একটা কোশ্চেন আমি মনে হয় দিয়েছিলাম নতুন কোশ্চেন সিরিজে, এগুলো মনে হয় আমি দিয়েছিলাম একটা। আচ্ছা, এই কোশ্চেনটা আমি একটা অন্যভাবে ফ্রেম করেছিলাম। দেখো কোশ্চেনটা পড়ো, যেটা বলার চেষ্টা করো। আশা করি তোমরা এই কোশ্চেনটা অ্যান্সার বলতে পারবে। অপশন বি। অপশন বি বি। Sir, B হবে B. অপশন B. ডি একটা অ্যান্সার আসছে। স্যার বি হবে অপশন। বি একটা অপশন আসছে, হাইয়ার কোয়েঞ্চিং এবিলিটি। ঠিক আছে, তো আমি উত্তরটা পরে বলছি। আমরা একটু দেখে নিই আমাদের যে নতুন কোশ্চেন সিরিজটা ছিল সেইখানে এর পার্সপেক্টিভ একটা কোশ্চেন আমি তৈরি করেছিলাম। কোশ্চেনটা কতটা কাছাকাছি গেছে। এই দেখো, কোশ্চেনটা এখানে একটু অন্যভাবে দিয়েছিলাম। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য রিজন। ওরা
আমি এখানে কোশ্চেনটা ইনডাইরেক্ট ওয়েতে দিয়েছিলাম, নট দ্য রিজন ফর সিলেক্টিং SF6 গ্যাস। এখানে ওরা কোশ্চেনটা দিয়েছে কোনটা হচ্ছে মেন অ্যাডভান্টেজ, মানে কেন কোনটার জন্য সিলেকশন করবো সেটা দিয়েছে। আর আমি বলেছিলাম কোনটার জন্য সিলেকশন করবো না। ঠিক আছে, তো এখানে দেখো প্রথম পয়েন্ট আমি কি লিখেছিলাম, দিস গিভস অ্যান এক্সিলেন্ট আর্ক কোয়েঞ্চিং প্রপার্টি। মানে যতগুলো অ্যাডভান্টেজ রয়েছে তার মধ্যে বেস্ট অ্যাডভান্টেজ কোনটা, আর কোয়েঞ্চিং ক্যাপাবিলিটি। আর্ক কোয়েঞ্চিং প্রপার্টিটা। এর সাথে মনে রাখবে যে কন্ডেনসেশন অফ দ্য SF6 গ্যাস এট লো টেম্পারেচার ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য SF6 গ্যাস। ঠিক আছে, ওই 10 ডিগ্রি সেলসিয়াস বা 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তখন কিন্তু লিকুইফিকেশন হয়ে যায়, গ্যাসটা লিকুইড হয়ে যায়। ঠিক আছে, আর এই গ্যাসের যে প্রেসারটা থাকে, এই গ্যাস প্রেসারটা কমে যাওয়ার একটা কারণে, তার কারণ হচ্ছে যেখান দিয়ে গ্যাসটা এন্টার করানো হয় সেখানে যদি কোনো সিলিং এর প্রবলেম থাকে তাহলে গ্যাসটা বাইরে অ্যাটমসফিয়ারে মিশে যায়। এই গ্যাসটা কিন্তু পিওর ফর্মে ইট ইজ নট হার্মফুল। ঠিক আছে, বাট ওয়েন আর্ক মানে হচ্ছে যখন এর মধ্যে আর্কিং হয়ে গেছে ইট বিকামস হার্মফুল। যদি আর্কিং হয়ে গিয়ে থাকে SF6 এর মধ্যে একবারও ইট বিকামস হার্মফুল, বাট পিওর SF6 ইজ নট হার্মফুল। ঠিক আছে, the law of affair of coaxial cable and SSCJ এখানেও দিয়েছে। SSCJ CBT যে ওয়ানের কোশ্চেন পেপার গুলো ছিল সেখানেও দেখবে কোয়াক্সিয়াল কেবল থেকে প্রচুর কোশ্চেন ছিল, এক্ষেত্রেও দেখো কোয়াক্সিয়াল কেবল থেকে অনেক কোশ্চেন আছে। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সিটা, অ্যাটেনুয়েশন ইজ মিনিমাম। অ্যাটেনুয়েশন কথাটাকে তুমি এইভাবে ভাবতে পারো, অ্যাটেনুয়েট করা মানে হচ্ছে কোনো জিনিসকে কমানো, কম্প্রেস করা। কোনো জিনিসকে কমানো বা কম্প্রেস করা বোঝাতে অ্যাটেনুয়েশন শব্দটা ইউজ করা হয়। ঠিক আছে, এই একটা কোশ্চেন দিয়েছে, এই কোশ্চেনটা আমি সলিউশন করিনি, আমি জানি না কিভাবে হবে, তবুও একটু দেখো। Two transmission lines are connected end to end. Line 1 40 meter, 0.08 dB per meter attenuation. Line 2 25 meter, 0.02 dB, 0. dB per meter attenuation. With 2 dB joint loss, what is the percentage of the input power which reaches the output? এই কনসেপ্টটা কোথায় আছে কি আমি দেখছি। এটা কি ওয়েভ প্রোপাগেশনের কোশ্চেন? 363। স্যার ওয়েব প্রপোগেশনই কোশ্চেন এটা। আমি একটু বই দেখছি, তোমরাও একটু বই দেখো, তোমাদের কাছে যা বই অ্যাভেলেবেল আছে। অনলাইন নয়, বই। ঠিক আছে, বই দেখো।
এই কোশ্চেনটা খোলা থাকলো, এই কোশ্চেনটা একটু বই সার্চ করতে হবে, ঠিক আছে? এটা একটু বই দেখে অ্যানালিসিস করে তারপর দিবে। এই কোশ্চেনটা আমি যখন প্রথমে দেখছিলাম তখন আমি বুঝতে পারিনি এটা কোথেকে দিয়েছে। 12 নম্বর কোশ্চেনটা, 12 নম্বর কোশ্চেনের অ্যান্সার কিটা হচ্ছে 1 নম্বর, এ হচ্ছে অ্যান্সার কি, ঠিক আছে? 12 নম্বর কোশ্চেনটার অপশন এ হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এটা আমরা দেখবো, দেখে নেক্সট চলে আসবো পরেরটা। লোড ফ্যাক্টর দেওয়া আছে, ম্যাক্সিমাম ডিমান্ড দেওয়া আছে, এভারেজ লোড বার করতে বলেছে। কত হবে? সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে। অ্যাভারেজ লোড সমান লোড ফ্যাক্টর ইন্টু ম্যাক্সিমাম ডিমান্ড। Sir, option A. অপশনে একটা অ্যান্সার আসছে, লোড ফ্যাক্টর ইন্টু ম্যাক্সিমাম ডিমান্ড। অপশন এ যে বলেছে অ্যাবসলিউটলি কারেক্ট। 7 ইন্টু 1400, তার মানে 9800, 9800 কিলোওয়াট, ঠিক আছে? In a hydroelectric power plant, which component typically has the highest capital cost? Sir, option A. Option A, option A. Civil Option A. structure and setup. Option A is correct. Maintenance and repair cost of a power plant is classified as অপশন সি। Option C. C. part of the running cost. Is part of the running cost. এইখানে একটা কোশ্চেন দিয়ে দেখো, হচ্ছে একটা 300 কিলোমিটার লং 3-phase ট্রান্সমিশন লাইন operates at 400 kV 50 Hz. Inductance of the line দেওয়া আছে এত কিলোমিটার পার ফেজ, capacitance of the line is given at এত কিলোমিটার পার ফেজ. Assuming the line is lossless, what is the characteristic impedance? ZC বার করতে বলেছে, রুট এল বাই সি। তোমার L by C বার করো। Characteristic impedance is root over L by C, বার করো। Correct. Characteristic impedance is root over L by C, correct. বার করো। এটাকেই তো স্যার সার্জ ইম্পিডেন্সও বলে, অ্যাকচুয়ালি লসলেস বলেছে না। Surge impedance বলে। অপশন এ হবে। Option A is correct. Root over L by C করো। Over L by C. Option A, sir. Option A is correct. L দেওয়া আছে, C দেওয়া আছে, ভাগ করো, এটা অ্যান্সার হবে। আবার একটা ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স বার করতে দিয়েছে। সেম টাইপের প্রবলেম দিয়েছে দেখো। এখানেও এল আর সি এর ভ্যালুটা দেখে নাও। এই ছেলেটা রোজ লেটে জয়েন করে, রোজ। এক্ষেত্রেও সেম রুট ওভার এল বাই সি করো। আসছে বলো।
सर प्रैक्टिस मतलब सर √/L/C। তুমি তো রোজ লেটে জয়েন করছো সময়। Sir, option B. অপশন বি ইজ কারেক্ট। অপশন বি ইজ কারেক্ট। অপশন বি ইজ কারেক্ট। তাহলে এটা হয়ে গেল আমাদের এসএসসি জেই সিবিটি। দেখো এসএসসি জেই এক্সামিনেশনটা ক্র্যাক করা কিন্তু কোনো শক্ত ব্যাপার না। যেটা আমি তোমাদের বারবার বলছি, জাস্ট এসএসসি জেই প্রিপারেশনের ক্ষেত্রে যেটা তোমার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে টেকনিক্যালের সঙ্গে নন টেকনিক্যালটা প্রতিদিন বেসিসে পড়াশোনা করতে হবে। আমার ভাই এইবারই ও পিডিসিএল এও চান্স পেয়ে গেছে, পিডিসিএল এ চাকরি করছে, প্যানেলের পোস্টিং। ও কিন্তু এবারেই তোমার এসএসসি জেই প্রিলিমসটা কোয়ালিফাই করেছে। আমি তোমাকে বলছি, আমি নিজে 2 নম্বরের জন্য এসএসসি জেই প্রিলিম কোয়ালিফাই করতে পারি। দ্য প্রবলেম ইজ ওখানে কোশ্চেন অনেকগুলো থাকবে, টেকনিক্যালের সঙ্গে নন টেকনিক্যাল একসাথে পড়তে হবে, আর একটু ফাস্ট হতে হবে। প্রিলিমসে তুমি যদি 140 মতো ঠেকাতে পারো, প্রিলিমসটা কোয়ালিফাই হয়ে গেলে মেন্সের স্কোরের উপর পুরো সিলেকশন। এইখানে যে এতগুলো কোশ্চেন করলে তোমার অ্যাকচুয়ালি কটা কোশ্চেন আটকালো বলো তো? একখানা কোশ্চেন আটকেছে, 12খানা। আউট অফ পাওয়ার সিস্টেম কোশ্চেন 17টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আটকে। ঠিক আছে, তার মানে ইট ইজ এ ডুয়েবল এক্সামিনেশন। এটা কিন্তু ক্র্যাক করা যাবে। বাদ বাকি সমস্ত ফর্মুলা দেখো, আবার আমাদের আন্দাজের মধ্যে, আমাদের সীমার বাইরে কিচ্ছু নেই এখানে। এমন কোনো জিনিস নেই যেটা আমরা সলভ করতে পারলাম না, যেখানে আমাদের বইয়ের হেল্প নিতে হলো না। বইয়ের হেল্পে শুধু এইটা পারলাম না, যদিও এটা আমাদের টপিকের মধ্যে নয়, ওটা আমরা একটা পারি। বাদ বাকি সমস্ত ফর্মুলা কিন্তু আমাদের জানা আছে। এবার চলে আসছি কেএমসি 8 যে পেপারটা, 2026-এর টোটাল 6টা পেপার আছে। 6টা পেপারের মধ্যে 2টো পেপার দিল্লি জল বোর্ডটা আই থিঙ্ক আগের দিন করে দিয়েছিলেন। দিল্লি জল বোর্ড হচ্ছে 4 আর 5, 1, 2, 3 হচ্ছে 1 নম্বর হচ্ছে WBSCBCL এর 2টো পেপার 1, 2, কেএমসি হচ্ছে 3, আর 6 নম্বর হচ্ছে সিবিটি 2। ঠিক আছে, তাহলে আমাদের 2026টা কমপ্লিট হয়ে যাবে। আমি যেটা বলে রাখি তোমাদের, 2026টা কমপ্লিট হয়ে গেলে যেটা আমাদের পড়ে থাকবে সেটা হচ্ছে, 2026টা কমপ্লিট হয়ে গেলে পড়ে থাকবে হচ্ছে 2025-এর এই পিএসপিসিএল এর কোশ্চেন গুলো বাকি আছে। পিএসপিসিএল এর 3টে পেপার আছে, এই 3টে পেপার বাকি আছে। এইখানে 25 থেকে 34 পর্যন্ত যে পেপার আছে, এসএসসি জেই সিবিটি 1, ডিডিএ জেই, এসজেপিএন আর বিইএল, এই কয়েকটা এক্সামিনেশন আছে যেগুলো এখনো পর্যন্ত করা হয়নি। এবার এটা স্যার বলছেন যে এগুলো আপনি কি করে বললেন যে এগুলো আমাদের করা হয়নি? পড়া অ্যাকচুয়ালি আমাদের অনেকগুলোই হয়নি, বাট এইটা হয়ে গেলে আমাদের বইয়ের আগে পর্যন্ত আমরা চলে আসবো। আমাদের যে বইটা যেখান অব্দি শেষ হয়েছে সেই অব্দি আমাদের চলে আসবে। বই বাদ দিয়ে বইয়ের মধ্যে 2023, 2024 এবং 2025-এর প্রচুর রেকর্ডিং অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, 2023-এর যে পুরো রেকর্ডিংটা আছে সেটা আমাদের মধ্যে ইনক্লুড করা আছে, আর সেটাকে একবারে পেতে গেলে আমাদের পিসিএল এসএই যে ব্যাচটা আছে ওর মধ্যে শুধু ওই পোর্শনটুকু আমরা তুলে রেখেছি। ঠিক আছে, শুধু ওইটুকু পোর্শন আমাদের তোলা আছে। বাদ বাকি সমস্ত যে ক্লাসগুলো আমি নিয়েছি সেই ক্লাসের মধ্যে আমি এই পিওয়াইকিউ কোশ্চেন অ্যান্সার গুলোকেই তোমাদের ভালোভাবে সলিউশন করেছি, ওয়ান আফটার আদার। একজন ঢুকলো বলে মনে হলো। ঠিক আছে, এইগুলো তোমরা ক্লাসে ভালো করে দেখবে। ফুল কোর্সের অভিপদ ব্যাচের যে অ্যাক্সেসটা আছে ওইখানে কিন্তু আমরা এগুলো অলরেডি করেছি। যে কোশ্চেন অ্যান্সার ডিসকাশন 2025-এর যে পোর্শন গুলো আছে কোশ্চেন অ্যান্সারের, ওখানে দেখবে ওই কোশ্চেন গুলো সব সলিউশন করা আছে। মানে আমাদের যে বুকলেট সিরিজটা আছে, বুকলেটের মধ্যে কিন্তু প্রচুর কোশ্চেন সলিউশন অলরেডি করা আছে। হ্যাঁ, সেগুলো হয়তো স্ট্রাকচার্ড হইতে ওয়ান আফটার আদার করা নেই, বাট 90% কোশ্চেনের সলিউশন করা আছে, ভিডিও সলিউশন অ্যাভেলেবেল আছে।
হ্যাঁ, এটা বলবে না, এটা এরকম ভাবে হয়তো নেই যে 2000 মানে ডিসিএল এর পরপর সিরিয়াল নাম্বার দিয়ে করা নেই, বাট ওই কোশ্চেন গুলো সলিউশন কিন্তু আছে, 90% আছে। এবার আমাদের কি বলতো, আমাদের প্রিপারেশন করার সময় সবসময় টার্গেট করতে হবে যে ম্যাক্সিমাম পোর্শনের কভারেজ যাতে আমাদের থাকে। কারণ পরীক্ষার হলে যাওয়ার আগে পর্যন্ত ইউ উইল নট বি স্যাটিসফাইড উইথ ইউর প্রিপারেশন, ঠিক আছে? সো বি ইট, ঠিক আছে? হোক না, আমি আমার প্রিপারেশন নিয়ে স্যাটিসফাইড নাও থাকতে পারি, কিন্তু আমি পরীক্ষা দিতে যাবো। এই বিষয়টা খুব ভালো করে বুঝবে যে এই ইনকমপ্লিটনেস ব্যাপারটা, এটা হিউম্যান ইন্টেলিজেন্সের মধ্যে ইনবিল্ড করা আছে। ইউ উইল নেভার ফিল কমপ্লিটেড, মানে তোমার কোনোদিন কোনো বিষয়তে কমপ্লিটেডনেস ফিলিং হবে না। এই ইনকমপ্লিটনেস ফিলিংটা কিন্তু সবসময়ই থাকবে, এবং তোমাকে এই ইনকমপ্লিটনেসটাকে সঙ্গে নিয়ে চলতে হবে, সারাটা জীবন এইভাবেই কাটাতে হবে। তোমার সবসময়তেই মনে হবে তোমার কাছে কিছু নেই, তুমি হয়তো এটা পূর্ণ করতে পারো নি, তুমি ওটা কমপ্লিট করতে পারো। দিস ফিলিং উইল অলওয়েজ বি দেয়ার। তো ওই জন্য সবসময় চেষ্টা করবে পার্সেন্টেজ কমপ্লিশন, মানে একটা টাস্কের 80%, 90% কমপ্লিট করার চেষ্টা করবে, নট 100%, বিকজ ইট ইজ নট পসিবল, ঠিক আছে? এই জিনিসটা খুব ভালো করে মাথায় নেবে। ইউ উইল প্ল্যান, তোমরা সবার আগে তোমার প্রিপারেশনের মধ্যে একটা প্ল্যানিং ইন্ট্রোডিউস করবে। এবার সেই প্ল্যানিংটার মধ্যে খানিকটা এক্সিকিউট করার চেষ্টা করবে। এবার সেই খানিকটার মধ্যে ধরো 70% হলো, 50% হলো, 60% হলো, 100%, 80% হলো। নেভার এম ফর 100%, জাস্ট এম ফর 60, 70, 80%, ঠিক আছে? ওই তুমি যখন ওই 70-80% কভার করছো না, তখনই কিন্তু তোমার মধ্যে একটা থট প্রসেস ডেভেলপ হচ্ছে যে না, আমি পড়াশোনা করেছি। একটা জিনিসের 80 ভাগ কাজ হওয়াটা কিন্তু অনেক বড় কাজ। একটা জিনিসের 100 হলে তো খুব ভালো হয়, কিন্তু 100 করাটা পসিবল নয়। তুমি এটা খেয়াল করে দেখবে, যেটা বললাম, 100% কমপ্লিশন ইট ইজ নট পসিবল। আমাদের সবসময় চেষ্টা করা উচিত ম্যাক্সিমাম কতটা করা যায়। প্রিপারেশনের ক্ষেত্রেও তোমরা দেখবে, তোমরা যখন ধরো তোমরা অনেকবার ভেবেছো আমি ফুল প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে যাবো, কিন্তু কিছু না কিছু জিনিস বাদ থেকে যায়, তাই না? এটা কিন্তু খেয়াল রাখি, এটা কোনো প্রবলেম নয়। এটা হচ্ছে এমন একটা জিনিস যেটাকে তোমরা সবসময় সঙ্গে নিয়ে চলতে হবে। ইউ উইল নট বি স্যাটিসফাইড উইথ এভরিথিং। তোমার কাছে যাই আসুক না কেন, তুমি সেটাতে 100% স্যাটিসফ্যাকশন কখনো পাবে না। এটা একটা বড় প্রবলেমের জিনিস। বলো এইটার কোশ্চেন কি হবে? কেএমসি এই ফার্স্ট অপশন কোশ্চেন। সি। Sir, Option option C. C, Ferrante effect. Ferrante effect. Corona loss in HVDC line is ডি। 0. এই একই কোশ্চেন আরেকবার করেছে, দেখবে আরেকবার। এই হচ্ছে কেএমসি কোশ্চেন। ঠিক আছে, আমরা দেখছি। ওটা আছে, ওই কোশ্চেনটা অন্যভাবে আরেকবার আছে, অদ্ভুত লাগে আমার। নাও, ইন লোড ফ্লো অ্যানালিসিস ইউজিং নিউট্রন র্যাপসন মেথড, দ্য পাস at which both the real and reactive power, মানে পি কিউ জানা থাকলে সেটাকে কি বলা হয়? PQ বাস। পি কিউ বাস, বলে দিলাম। স্যার ওই স্ল্যাক বাস আর রেফারেন্স বাস তো একই, হ্যাঁ, কি? তো অপশনে দেওয়া আছে দুটো। ঠিক আছে, স্ল্যাক বাস আর রেফারেন্স বাসটা এক। তো পি কিউ ভি ডেল্টা, এই চারটে হচ্ছে তোমার প্যারামিটার, তাই তো? পি কিউ বাসটা হচ্ছে, আরেকটা নাম কি আছে বলো তো? লোড বাস। লোড বাস, কারেক্ট। আরেকটা কি বাস আছে লোড বাস ছাড়া? জেনারেটর বাস স্যার। জেনারেটর। জেনারেটর বাস। হ্যাঁ, লোড বাস আর আছে, একটা জেনারেটর বাস আছে, ভি ডেল্টা বাস, যেটা কারেক্ট। স্ল্যাক বাস। নেক্সট দেখো, which one of the following is not a renewable energy? বি, নিউক্লিয়ার। B, nuclear, correct. Nuclear, correct. আমি একটা মানে জিনিস ভাবছিলাম, দেখলাম সেদিনকে,
তোমরা একটু ভাবনা চিন্তা করো যদি পসিবল হয়। নিউক্লিয়ার এনার্জির যদি একটা মিনিয়েচার ভার্সন তৈরি করা হয়, ঠিক আছে, শুধুমাত্র আমাদের হোমটাকে সাপ্লাই করার জন্য, কি বলতে চাইছি বুঝতে পারছি? একটা আমি সেদিনকে কোন একটা জায়গায় দেখলাম, অনলাইনেই মনে হয় দেখলাম, একটা এগ টাইপের বানিয়েছে। এগটা হচ্ছে একটা ওই ছোট্ট একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর, মিনি নিউক্লিয়ার রিঅ্যাক্টর। ওই মিনি নিউক্লিয়ার রিঅ্যাক্টরটা বাড়িতে রাখলে বাড়িতে আর অন্য কোনো এনার্জি ডিমান্ড দরকার নেই। কি বলতে চাইছি বুঝতে পারছো? জিনিসটা ভালো করে বোঝা আসে বললাম। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকে তো আমরা খুব বড় হিসেবে ভাবি। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকে যদি একটা ছোট্ট ডিমের মতো সেটে বানানো যায়, ইজ অলরেডি দেয়ার, বানিয়েওছে ফর পার্সোনাল ইউসেজ, হোম ইউসেজ। তো সেক্ষেত্রে কতটা কি হতে পারে? এটা অলরেডি একটা ট্রায়াল কেস আছে, অলরেডি ট্রায়াল রয়েছে এটা। A conductor with 19 strands, each of the same diameter, 19 খানা স্ট্র্যান্ড আছে, সবকটা ডায়ামিটার সেম আছে, having the inductance of N Henry, the total inductance কত হবে? L/N. L by N is correct. বলছে in per unit system, base values of power and voltage in a three-phase system are related by the equation. Three-phase system এ MVA টা কিভাবে রিলেটেড? A. কি Sir, option A, √3 into base kV into base. Correct. √3 into Base base kV is equal to into √3 into base kV into base current. If the power factor of the load increases, the line loss কি হবে? Decrease. decrease হবে। Option A decreases. It will decrease. The charging current in the cables কি হয়? অপশন বি। Option lead by volt. Lead the voltage by 90 degree. The sag of a transmission line conductor is inversely proportional to tension, sir. tension of the tension. power transmission efficiency increases as Both voltage and power factor increase. both voltage এবং power factor increase. তারপরটা দেখো, একই C, কোশ্চেন, একই অ্যান্সার C, দেখো। C হবে C. Option C, C sir. হবে তো? তার মানে দেখো, কেউ যদি এই পিওয়াই কিউটা করতে পারে, ধরো কেউ ধরো কে, এটা কি বলে, এটা কার করছি, কেএমসির এই যদি কেউ পিওয়াই কিউটা করে যেত, তাহলে এসএসসি জেইর একটা কমন পেয়ে যেত। ঠিক আছে, এইভাবে কোশ্চেন করতে 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 তোমাদের ঠিক আইডিয়া হয়ে যাবে যে কোন কোশ্চেনটা আসে বা কোন টপিকটা ইম্পর্টেন্ট। আর কিচ্ছু দরকার নেই, হ্যাঁ একটা বেসিক মিনিমাম নলেজ দরকার আছে, তারপর আর কিছু as such দরকার নেই। তারপরটা রাখো। Option A, sir. Sir, option A. এরকমটা কোশ্চেন হয়তো আমিও দিয়েছিলাম, differing from normal and abnormal condition. Increasing operating frequency of transmission line. B, Operating sir. frequency কি করে ইনক্রিজ করা যেতে পারে? By increasing the resistance Option B. of the line, তাই তো? By increasing the resistance of the line. Resistance of the line. Characteristic impedance, দেখো Option A. এখানে তার মানে তুমি বুঝতে পারলে এই ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স থেকে আগের পরীক্ষায় দুখানা কোশ্চেন এসেছে, এখান থেকে তার মানে তিনখানা কোশ্চেন কমন হয়ে গেল। তো দেখো কেএমসির এই থেকে তিনখানা কোশ্চেন কমন হলো। The main advantage
of HVDC transmission over HVAC transmission. Sir, option C. Absence Sir, of option C, C. skin effect. Correct. Absence of skin effect. তারপরটা দেখো। When bundled conductors are used in place of single conductor, the change in line parameters are. Sir, option D, sir. Option D একটা answer আসছে। Inductance decreases, capacitance increases, and thereby surge impedance also decreases. A three-phase 33 kV oil circuit breaker with a rating of 1200 ampere, 1650 MVA. Its symmetrical breaking current কত হবে? এই ব্রেকিং ক্যাপাসিটি দিয়ে হয়ে যাবে ওই যে যেটা √3 ইন্টু সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট ইন্টু রেটেড ভোল্টেজ। বার করো। Sir, 1650/√3 into breaking current. বার করো। বার করো। সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট বার করার কোনো ফর্মুলা আমরা করেছিলাম? হ্যাঁ স্যার, I ইজ ইকাল টু স্যার এই যেটা কেভিএ রেটিং দেওয়া আছে ডিভাইড বাই √3 ইন্টু ভি। স্যার 28 আসছে তার মানে স্যার এটা বি হবে, অপশন বি অ্যান্সার। অপশন ডি 1650/√3। না, বি 50/√3 কিলো অ্যাম্পিয়ার অ্যান্সার। ডি 50/√3। দেখো এইটা বর করার যে ফর্মুলা হচ্ছে সেটা হচ্ছে MVA under fault condition that is equal to √3 into pre-fault voltage. Pre-fault voltage multiplied by fault current IF 10⁻³ ঠিক আছে। এখানে pre-fault ভোল্টেজটা ইন কেভি তে থাকবে, তাহলে কত হচ্ছে? MVA ফল্ট বলেছে 1650, that is equal to √3 multiplied by 33 multiplied by IF multiplied by 10⁻³ IF সমান সমান কত হবে? 1650 ডিভাইড বাই √3 divided by √3 divided by √3 divided by 33। হ্যাঁ। তাহলে এইটা সরিয়ে দিলে এত কাজ হয়ে যাবে, মানে 1650 divided by 33 √3 এত কাজ। 33 দিয়ে গুণ করে এটা 50 হবে, 1650। 50 হবে না? 50। এটা 50/√3। হ্যাঁ 50 বাই
এটা স্যার এটা কেভিএ ইন যে হয় যে পেপার ফল্ট ভোল্টেজ ইন কেভি ধরলে এটা ভোল্টেজ ধরে √10⁻√3 বাদ দিয়ে দিলেও তো হবে হ্যাঁ স্যার। একই ব্যাপার। এটা মানে এটা আমি স্যার একটা বেকার। ডিফল্ট ভোল্টেজটাকে কেভিতে লেখা হয় বলে ওর জন্য আমি ওরকম ভাবে লিখলাম, ঠিক আছে? ডাইরেক্ট ভোল্টেজ হিসেবে লিখতে হচ্ছে। তোমাদের ঠিক আছে, তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই কোশ্চেনটা তোমরা নোট করে রাখো, এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট বার করা কি করে বার করবো? দিস ইজ দি ফল্ট কারেন্ট অর দিস ইজ দি সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট। এবার প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি যেটা আইএফ লিখলেন সেটাকে সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট কেন বলছেন, অ্যাসিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট কেন নয়, বা আনসিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট কেন নয়? সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট মানে কি? স্যার অ্যাসিমেট্রিক্যাল হলে সেটা ডিসি/এসি দুটোই থাকবে। এরকম ভাবে ভাবতে পারো, অন্যভাবে বুঝতে পারো যে সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট হচ্ছে থ্রি ফেজ শর্ট সার্কিটের জন্য হচ্ছে, থ্রি ফেজ ফল্টের জন্য হচ্ছে, ঠিক আছে? এবং থ্রি ফেজ ফল্ট যেটা হয়, ব্যালেন্সড ফল্ট যেটা হয়, সেটাকেই আমরা সব থেকে সিভিয়ার ফল্ট হয়, এবং সেটাকেই আমরা সার্কিট ব্রেকার ডিজাইন করার জন্য কনসিডার করে নিই যে ওই কারেন্টটাই আমার দরকার। আমার বক্তব্যটা ভালো করে বুঝবো, একটা সার্কিট ব্রেকারকে কত কারেন্টের জন্য ডিসাইড করবো, কত কারেন্টের জন্য তৈরি করবো, সেটা কার উপর নির্ভর করবে? সেটা নির্ভর করবে সেই সার্কিট ব্রেকারটাকে যে সিস্টেমে লাগানো হবে সেই সিস্টেমের কত ফল্ট লেভেল আছে। এই ফল্ট লেভেল মানে কি? এই ফল্ট লেভেল মানে হচ্ছে, ধরো সেখানে অনেক রকম ফল্ট হতে পারে, আমরা যে পড়াশোনা করেছি অনেক রকম ফল্ট করেছি। একটাকে বলেছি সিমেট্রিক্যাল ফল্ট, একটাকে বলেছি আনসিমেট্রিক্যাল ফল্ট। সিমেট্রিক্যাল ফল্ট হচ্ছে থ্রি ফেজ শর্ট সার্কিট যেটা। এবার সেই থ্রি ফেজ শর্ট সার্কিটটা হচ্ছে সব থেকে সিভিয়ার ফর্ম অফ ফল্ট। তার মানে আমি এটা বলতে পারি যে একটা সার্কিট ব্রেকারের মধ্যে লার্জেস্ট অ্যামাউন্ট অফ যে ফল্ট কারেন্ট দ্যাট ক্যান ফ্লো, দ্যাট ইজ ডিউরিং দ্য সিমেট্রিক্যাল ফল্ট কন্ডিশন। কি বলতে চাইছি বুঝতে পারছো? ফল্টের দুটো ক্যাটাগরি হয়, একটাকে আমরা বলি এল জি, ডবল এল জি বলি না, ওইগুলো সব কিন্তু আন্ডার দ্য আনসিমেট্রিক্যাল ফল্ট। একমাত্র ট্রিপল এল টু গ্রাউন্ড ফল্ট যেটা, ট্রিপল এল জি ফল্ট যেটা, সেইটা হচ্ছে আমার কাছে সিমেট্রিক্যাল ফল্ট, তাই তো? তো সিমেট্রিক্যাল ফল্ট হচ্ছে সব থেকে সিভিয়ার ফল্ট এবং সব থেকে রেয়ারেস্ট ফল্ট। আমি আমার সার্কিট ব্রেকারটাকে ওই সিমেট্রিক্যাল ফল্টের জন্য তৈরি করব। তা সিমেট্রিক্যাল ফল্ট তৈরি করার ক্ষেত্রে আমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, সেইখানে যে ফল্ট কারেন্টটা আসবে সেটাই আমার সার্কিট ব্রেকার ডিজাইনের ক্ষেত্রে ফল্ট কারেন্ট হতে হবে। বললাম বুঝতে পারলেন? বল ভাই, কি বললাম বুঝতে পারলে কিনা? কি বললাম মাথায় ঢুকলো কিছু? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঢোকেনি তাই তো? হ্যাঁ স্যার ঢুকে যাবো, মানে ওটা ম্যাক্সিমাম ফল্ট কারেন্টের জন্য না, তবেই তো স্যার। ম্যাক্সিমাম ফল্ট কারেন্ট আমি যেটা আইএফ লিখছি সেটা কিন্তু সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট হতে পারে বা আনসিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট হতে পারে। আমি আনসিমেট্রিক্যাল কেন বলছি না, শুধু ফল্ট কারেন্ট কেন বলছি? ফল্ট কারেন্টে যে সার্কিট ব্রেকারটা ডিজাইন করা হচ্ছে সেটা সবসময় সিমেট্রিক্যাল ফল্টের জন্য করা হয়। দ্যাট ইজ দ্য লার্জেস্ট ফল্ট দ্যাট এ সার্কিট ব্রেকার উইল গো থ্রু। এবার একটা কন্ডিশন ধরো, তুমি একটা সিস্টেমে কন্টিনিউয়াসলি মাল্টিপল নাম্বার অফ জেনারেটর, মাল্টিপল নাম্বার অফ ফিডার্স অ্যাড করছো। তাহলে প্যারালালে যদি মাল্টিপল নাম্বার অফ ফিডার্স অ্যাড করো, হোয়াট উইল হ্যাপেন? এর ফল্ট কারেন্ট বাড়বে। ফল্ট কারেন্ট বাড়বে। ভেরি গুড। ফল্ট কারেন্ট যদি বাড়ে মানে এক কথায় যেটা বলা উচিত যে সার্কিটের যে রিঅ্যাকটেন্সটা বা টোটাল সার্কিট রিঅ্যাকটেন্সটা সেটা কমে যাবে, কারণ আলটিমেটলি অল দা জেনারেটরস আর কানেক্টেড ইন প্যারালাল। আমি জানি যে ইম্পিডেন্স গুলো কিন্তু প্যারালালে কানেকশন করা হয়, ওভারঅল ইম্পিডেন্স উইল ফল ডাউন। তার মানে ইম্পিডেন্স কমে যাওয়ার জন্য ফল্ট কারেন্ট বেড়ে যাবে। তাহলে এই ফল্ট কারেন্টটা যে বেড়ে যাচ্ছে সেটাকে আটকাবো কি করে? আমার কাছে যে সার্কিট ব্রেকারটা আছে আমি তো বারবার চেঞ্জ করবো না। সার্কিট ব্রেকার যেটা আছে সেটা তো আমি বারবার চেঞ্জ করবো না, কিন্তু সিস্টেম তো বারবার ইনক্রিজ করে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে?
এই কোশ্চেনটা আমি কালকে ফুল কোর্সের ক্লাসে পড়িয়েছি, ফুল কোর্স ক্লাসে পড়িয়েছিলাম। যেহেতু রয়েছে অনেক, হয়তো কালকের ক্লাসে ছেলে না, নতুন কোশ্চেন সিরিজে কালকে আমি ফল্ট অ্যানালিসিসে এটা পড়িয়েছিলাম, ওই জন্য ডিসকাস করছি। তখন আমাদের ওই সিরিজ রিঅ্যাক্টার কানেকশন করতে হবে, ঠিক আছে? মানে সার্কিট ব্রেকারের সাথে একটা সিরিজ রিঅ্যাক্টর অ্যাড করতে হবে, যেটা ওই কারেন্টের ভ্যালুটাকে লিমিট করবে। এবার বক্তব্য হচ্ছে সেই কানেক্টেড সিরিজ রিঅ্যাক্টরটার ভ্যালু এমন ভাবে সেট করতে হবে such that it does not become too heavy, মানে যে সিরিজ রিঅ্যাক্টরটা লাগিয়েছো তার ভ্যালু যদি খুব বেশি হয়ে যায়, তাহলে নর্মাল রানিং কন্ডিশনে, নর্মাল যখন রান করছে সেই ডিভাইসটার মধ্যে অনেক বেশি ভোল্টেজ ড্রপ হবে, which is not at all acceptable। তার মানে আমাকে এমন একটা রেটিং এর সিরিজ রিঅ্যাক্টর চুজ করতে হবে which will balance out the both sides, মানে যেটা অ্যাড করার জন্য ফল্ট লেভেলটা সার্কিট ব্রেকারের বাইরে বেড়ে যাবে, মানে বেশি ফল্ট সার্কিট ব্রেকারটা সহ্য করতে পারবে, কিন্তু এতটাও পারবে না যার ফলে কিনা নর্মাল রানিং কন্ডিশনে সেখানে ভোল্টেজ ড্রপ বেশি হয়ে যাবে। তো এইভাবে আমাকে সিরিজ রিঅ্যাক্টর ফর ইচ সার্কিট ব্রেকার আমাকে সিলেকশন করতে হবে। জানি না আমি বলতে পারবো, তোমরা বুঝতে পারলে কিনা আমি কি করলাম। বুঝতে পারলে কি বললাম? ফল্ট লেভেল বেড়ে গেলে সেটাকে ক্যাটার করার জন্য সার্কিট ব্রেকারের সঙ্গে সিরিজ কানেক্টিং রিঅ্যাক্টরস মাস্ট বি কানেক্টেড, and the rating of the series connecting reactors must be such that যে সেটা ফল্ট লেভেলটাকে শুধু অ্যাডজাস্ট করে, তার ভ্যালু যেন খুব বেশি না হয়ে যায়। খুব বেশি হয়ে গেলে তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বেড়ে যাবে আমরা নর্মাল রানিং কন্ডিশন, which is not desired। মানে একটা পার্টিকুলার সাইজেরই সিরিজ কানেক্টিং রিঅ্যাক্টরস মাস্ট বি কানেক্টেড অ্যাক্রস দ্য সার্কিট ব্রেকার্স। হতেই পারে যে ফল্ট লেভেল কোনো একটা সার্কিটে অনেক বেশি হয়ে যাচ্ছে, আমার কাছে সার্কিট ব্রেকার অ্যাভেলেবেল নেই, তো সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে ওই ফল্ট লেভেলটাকে অ্যাডজাস্ট করার জন্য এক্সিস্টিং অ্যাভেলেবেল সার্কিট ব্রেকারের সাথে একটা সিরিজ কানেক্টিং রিঅ্যাক্টর লাগিয়ে দেবো ইন সিরিজ। কানেক্টিং রিঅ্যাক্টরস ক্যান বি কানেক্টেড ইন সিরিজ অ্যাজ ওয়েল অ্যাজ ইন প্যারালাল, ঠিক আছে? তুমি চাইলে সিরিজও লাগাতে পারো, প্যারালালও লাগাতে পারো। আমি এখানে সিরিজ কানেক্টিং রিঅ্যাক্টরস এর কথা বলছি বলে আমি বলছি ইট ইজ কানেক্টেড ইন সিরিজ, ঠিক আছে? Those reactors can also be connected in parallel also, কোন একটা সার্কিটে সেটাকে প্যারালালও কানেকশন করতে পারো, ঠিক আছে? তো খুব মেজর কিছু কিছু পয়েন্ট আমি তোমাদের ডিসকাস করলাম, যেটা কালকে আমি ফুল কোর্স ক্লাসে ডিসকাস করেছিলাম, ঠিক আছে? তা তোমাদের বলে দিলাম রিগার্ডিং ফল্ট অ্যানালিসিস। তারপরটা a generator is delivering a power of 1.0 per unit to an infinite bus to a purely reactive network. The maximum power that can be delivered by a generator is 2.0. ঠিক আছে? What is the operating load angle? এইটা সবার পারা উচিত। স্যার ডি হবে হ্যাঁ, 60 ডিগ্রি সাইন ডেল্টা, এই সাইন ডেল্টা, একই 30 ডিগ্রি সাইন ডেল্টা সমান পি বাই পি ম্যাক্স। 30 ডিগ্রি 30 ডিগ্রি হবে, 30 ডিগ্রি। 30 ডিগ্রি ইজ কারেক্ট। আমরা কি জানি? P is equal to, কালকেই কিন্তু এই ফর্মুলাটা প্রুফ করেছি, EF VT by XS সাইন ডেল্টা, যদি আমি একটা জেনারেটর হিসেবে ধরি। আর কালকে করেছিলাম ট্রান্সমিশন লাইনের পয়েন্ট অফ ভিউ থেকে VS VR by XS সাইন ডেল্টা। আর এই টার্মটাকে আমরা কি বলি? P max সাইন ডেল্টা। তোমাকে সাইন ডেল্টা সমান সমান কত হচ্ছে? P by P max হচ্ছে, তার মানে হাফ। ডেল্টার ভ্যালু কত হবে? 30 ডিগ্রি। এটা বলতে এত সময় লাগছে? এই উত্তরগুলো কিন্তু চটপট চটপট করতে হবে। এইগুলো হচ্ছে খুব সিম্পল ফর্মুলা, জাস্ট একটু এদিক ওদিক করা আছে, জাস্ট একটু নড়ানো আছে অঙ্কগুলো। এইগুলো কিন্তু কারেক্টলি অ্যান্সার করতে হবে ভাই।
এইগুলো তোমার সিলেকশন ডিসাইড করবে। বাকি নর্মাল কোশ্চেন সবাই অ্যান্সার করতে পারবে। এই কোশ্চেন নাম্বার 34 আর কোশ্চেন নাম্বার 35 হচ্ছে তোমার সিলেকশনের কোশ্চেন। এই কোশ্চেন গুলো কিন্তু যারা পড়াশোনা করবে তারা পারবে, যারা পড়াশোনা করেনি জাস্ট কোশ্চেন মুখস্থ করে গেছে তারা কিন্তু পারবে না। ঠিক আছে, দিস আর অল কনসেপচুয়াল কোশ্চেন্স। তারপরে বলো, no load compensator of the high voltage transmission line involves ऑप्शन सर ए शांट कैपेसिटर। shunt reactors। একই নো লোড লেখা আছে তার সঙ্গে ক্যাপাসিটর লাগাবি? আরে না স্যার না, তো দেখা হয়নি স্যার। দেখা হয়নি তো দেখা হয়নি বললে হবে? তারপরটা বল। একটা কন্ডাক্টরের 25খানা স্ট্র্যান্ড আছে, সেম ডায়ামিটার। Sir, option C. অন্য পরীক্ষায় পাবে তোমরা এই কোশ্চেনটা। আজকে এখানে দিচ্ছে তো, পরে দেখবো অন্য পরীক্ষায় পাবে। পাওয়ার সিস্টেমের ক্যাপাসিটি দেওয়া আছে, ঠিক আছে, 100 MVA। সার্জ ইম্পিডেন্স দেওয়া আছে 10%। অপশন সি হবে। লেভেল কত হবে? কত হবে? ক্যাপাসিটি বাই 10%। ডি, 1000 অপশন ডি। option D. Power system capacity, network capacity by the source impedance here. Percentage. Charging current of the transmission line is due to অপশন বি। line capacitance. B, sir, B. এই কোশ্চেন গুলো তোমরা নিশ্চয়ই করেছিলাম, আমি কি এগুলো করেছিলাম আগে? ডিসিএল এর কোশ্চেন গুলো আমরা দিয়েছিলাম, তাই না? ডিসিএল এর কোশ্চেন গুলো আমরা করিয়েছিলাম, তবুও চেষ্টা করো। Sir, option D. Digestion produces methane while aerobic digestion does not. Anaerobic মানে কি? Without oxygen, তাই তো? আর aerobic মানে with oxygen। The reverse power protection in an alternator is provided to protect against Option C. ऑप्शन सी failure सर, of the failure of the priming part. Correct. তারপরটা বলো। In phasor diagram of short transmission line, when the load power factor is lagging, the receiving end current phasor here. Option C. Receiving lags behind the receiving end phasor. দেখো একই কোশ্চেন, দেখেছো তো? Sir, option C. দেখতে পাচ্ছ এটা? আমরা এটা কোথায় পেলাম জানো? এই কোশ্চেনটাই মাত্র এসএসসি যেইতে পেলাম তো। মানে কোনো চেঞ্জ নেই কোশ্চেনে, তুমি যদি ঠিক মতো অ্যানালিসিস করো না, তোমার কোশ্চেন কমন করা বাধ্যতামূলক। কোথায় ডিসিএল এর কোশ্চেন পেপার আর কোথায় এসএসসি যেই কোশ্চেন পেপার, টপিক সেম আছে। এই কোশ্চেনটা তো ভুল ছিল, অ্যাকচুয়াল অ্যান্সার এটা হবে। পিক আপ কারেন্ট মাস্ট বি গ্রেটার দ্যান রেটেড কারেন্ট, এটাকে অ্যান্সার কি করেছিল ওরা, ঠিক আছে। In modern protective relaying practice, the March price circulating current scheme is primarily employed for
স্যার অপশন ডি। ডিফারেন্সিয়াল প্রোটেকশন। এই সেম কোশ্চেন এলো না? দেখো এই কোশ্চেনটাই কিন্তু ইনডাইরেক্টলি দিয়েছে। ওখানে বলেছে ডিফারেন্সিয়াল প্রোটেকশন কার কার ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়, আর এখানে বলেছে যে ডিফারেন্সিয়াল প্রোটেকশনের মধ্যে কোন স্কিমটা অ্যাপ্লাই করা হয়। মার্কস প্রাইস প্রোটেকশন স্কিম। দেখো টপিক গুলো তোমরা তোমরা যত অ্যানালাইসিস করবে না, যত করবে তত বুঝতে পারবে আমাদের কিন্তু পড়তে খুব কম জিনিস হবে, শুধু মাল্টিপল টপিকস, মাল্টিপল সাবজেক্টস এবং প্যারালাল থিঙ্কিং। প্যারালালি আমাকে বিভিন্ন ফর্মুলা গুলোকে লিঙ্ক করতে হবে, প্যারালালি সেই ফর্মুলা গুলোকে ট্রেস করতে হবে। ব্যাস এই ট্রিক্সটুকু মাথায় ভাবতে হবে যে এর এর জন্য কোন ফর্মুলা লাগাবো। তারপর এটা আমরা পরের দিন অপশন বি ক্যালকুলেশন। স্যার। অপশন এ ইজ কারেক্ট। 2 into 10 to the power minus 7 ln d by r dash. তারপরটা দেখো সব থেকে কম কোনটা হয়? স্যার অপশন ডি। অপশন বি। সব থেকে কম কোনটা হয় বলেছে? ফলস রিগার্ডিং এসিএসআর কন্ডাক্টর, ওভারহেড কন্ডাক্টরে কোনটা ফলস বলেছে? অপশন সি ইজ ইনকারেক্ট স্টেটমেন্ট। ঠিক আছে, এএসি জেনারেলি শর্ট ডিস্টেন্সে ইউজ করা হয়। তারপরটা দেখো ইন প্র্যাকটিক্যাল ইউজ কেস সিনারিও। স্যার বি, তাই তো? It is the three-phase fault, three-phase three-wire system which delivers the medium voltage power from distribution station to step-down transformers. কতটা এনার্জি বেরোয় ইউরেনিয়াম 235 থেকে? 3.2 into 10 to the power minus 11 joules. What does the MPPT stand for? স্যার অপশন এ। Sir, option A. Overcurrent relays are avoided as the primary protection scheme of alternators because all current magnitude, it depends upon the excitation voltage level, excitation level and the system impedance. ঠিক আছে, তো এই পর্যন্ত আজকে আমাদের থাকলো। 2026টা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। দিল্লি জল বোর্ডটাও করে দিয়েছিলাম, এটাও তোমাদের আজকে তাহলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সব এইভাবে আমরা শেষ করলাম। সো থ্যাংক ইউ সকলকে, আজকে সেশনটা এই পর্যন্তই রাখলাম। কোশ্চেন পেপার তোমাদের আমি পাঠিয়ে দিচ্ছি। আর যারা ইউটিউবে ক্লাসটা দেখলে তাদের বলে রাখি যে ওই এসএসসি জেই যে ইনফরমেশনটা আমরা তোমাদের পাঠিয়েছিলাম, এসএসসি জেই 2026-এর যে ব্যাচটার কথা বলছিলাম, সেটা আমাদের আজকে থেকে চালু হচ্ছে। আজকে এটা রয়েছে, ঠিক আছে, ওর ডিটেলসটা আমরা তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। আই থিঙ্ক এখানে তো এইটা হচ্ছে ফি স্ট্রাকচার রাখা আছে ফর 1 ইয়ার, কমপ্লিট 1 ইয়ারের জন্য। টেকনিক্যাল নন টেকনিক্যাল লাইভ রেকর্ড সিরিজ যাবতীয় যা দরকার সব এর মধ্যেই আছে। যারা জয়েন করতে চাইবে তারা আমাদের যে নতুন অ্যাপটা আছে ইজি ইলেকট্রিক্যাল দেবাশিস স্যার, ওখান থেকে পারচেস করতে পারবে। আর যদি ইনস্টলমেন্টে পেমেন্ট করতে চাও সেক্ষেত্রে আমাদের পুরোনো অ্যাপ থেকে তোমাদের অ্যাক্সেস করে দেওয়া হবে। ঠিক আছে, ইনস্টলমেন্ট অপশনও আছে, মান্থলি অপশনও আছে। মান্থলি আমাদের ওই একটাই ফিস 799 টাকা প্রত্যেকের পড়বে। ঠিক আছে, যেই পড়বে যেই গাছে থাকবে 799 টাকা করে পার মান্থ। তো এই পর্যন্ত বলে শেষ করলাম। থ্যাংক ইউ সকলকে, দেখা হচ্ছে তাহলে অন্য কোনো একটা ভিডিওতে। বাই।